Dear students of class 3, how are you? I hope you all are well. Alhamdulillah, I am also well. তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইংরেজি বইটা এবং এই বইয়ের আমরা আজকে পেজ 41টা করব 41 পেজ। ঠিক আছে, কাজ অনেক অল্প কাজ বাট খুবই গুরুত্বপূর্ণ কাজ। দেখো কাজটা কত গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারবে। তার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা অনলাইনে আমার কাছে ইংরেজি করতে যাচ্ছ, অঙ্ক করতে যাচ্ছ, তারা এই নাম্বারে কল করবে 01710605874। ঠিক আছে, ঠিক তোমাদেরকে এভাবে কি একেবারে টেবিলে বসাই যেভাবে বাড়িতে তোমাদের ছাড় এসে পড়ায় সেভাবেই আমি পড়াবো এবং পড়াটা মন দিয়ে শোনো, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে এবং তোমরা অবশ্যই আমাকে কল করবে ইনশাআল্লাহ। তো দেখো এখানে আজকের পার্টটা এটা কি দেখো দেখি একটু। এটা কিন্তু রাইমটা এইদিকে আছে। আমি এটা আরেকদিন পড়াবো, বাট এটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছি আমি। কেন গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখো। এখানে কি বলছে, লিসেন টু ইচ ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য রাইম। এই রাইমে, এই কবিতায়, এই ছড়ায় যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, যে করণীয়গুলোর যে নির্দেশনাগুলো দেওয়া আছে, এগুলো তোমাদেরকে শুনতে বলা হয়েছে। ইন পেয়ার্স, জোড়ায়, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। এই যে নিচের প্রশ্ন, এ ক্যান ইউ ক্লাপ ইউর হ্যান্ড, তুমি কি তোমার হাত তালি দিতে পারো? ক্লাপ মানে তালি দেওয়া। আচ্ছা, বি বলছে ক্লাপস, ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। এইখানে মূলত গ্রামার ফোকাসটার জন্যই আমি এই ভিডিওটা, আজকের ভিডিওটা। এখানে দেখো গ্রামার ফোকাসটা হচ্ছে কি, ইউ মে রিকোয়েস্ট সামওয়ান টু ডু সামথিং ইউজিং দ্য ফলোয়িং স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা ব্যবহার করে কাউকে আমরা রিকোয়েস্ট করতে পারি, কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করতে পারি। ঠিক আছে, তো স্ট্রাকচারটা আমি আরেকবার তোমাদেরকে লিখে দিই। স্ট্রাকচারটা লিখে দিই কেমন দেখো। স্ট্রাকচারটা হচ্ছে ক্যান ইউ, ভালো করে খেয়াল করো। ক্যান ইউ, ক্যান ইউ এর পরে প্লাস। ঠিক আছে, ক্যান ইউ এর পরে প্লাস, এরপরে একটা ভার্ব হবে। ভার্বটা অ্যাকশন ভার্ব, প্লাস কি হবে, আমরা এখানে ভার্বটা যেটাই হোক ওটা দেওয়ার পরে প্লিজ কথাটা লাগাবো। ঠিক আছে, PLEASE, প্লিজ। খেয়াল করো, ক্যান ইউ, তারপরে ভার্ব, এরপরে এই জায়গাটাতে আমাদের যেটার জন্য আমরা বলবো সেটা এখানে হবে। হ্যাঁ, এখানে একটা প্লাস দিতে পারি আমরা, আর এখানে আমাদের এই অবজেক্টটা যেটা আমরা বলবো সেটা হবে। এরপরে প্লিজ কথাটা লিখতে পারি। এখন উদাহরণ দিই। আমি তোমাদেরকে কিন্তু বলছিলাম যে ক্যানটা কি, তোমাদের মনে আছে? খেয়াল করো, আমি 1000বার বলছি, আমি পড়া শুরু করার সময় থেকে এ পর্যন্ত বলতেই আসি যে ক্যানটা হচ্ছে মডাল ভার্ব। ক্যানটা মডাল ভার্ব। মডাল ভার্বগুলো কী কী বলো তো? মডালগুলো হচ্ছে, আমি এখানে লিখে দিই, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এই মডাল ভার্ব কটা মুখস্থ করে ফেলবা, প্রত্যেকে এই মডাল ভার্বগুলো মুখস্থ করে ফেলবা। কি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, বানান সহ মুখস্থ করে ফেলবা। এইগুলো থেকে এই ক্যানটা যে আছে, এই ক্যানটা দিয়েও আমরা রিকোয়েস্ট করতে পারি কাউকে। কেমন করে রিকোয়েস্ট করতে পারি? এখানে দেখো তোমাদের বইয়ে কী লিখছে, বইয়ের কেটা দেখো, ইউ মে রিকোয়েস্ট সামওয়ান, তুমি কাউকে রিকোয়েস্ট করতে পারো টু ডু সামথিং, কিছু করার জন্য, ইউজিং দ্য ফলোয়িং স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ব্যবহার করে। ক্যান ইউ স্ট্রাকচার ব্যবহার করে তুমি কাউকে কোনো কিছু করতে রিকোয়েস্ট করতে পারো। আচ্ছা, আমরা যদি কাউকে বলি যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, তখন আমরা বলতে পারি এভাবে, ক্যান ইউ হেল্প মি প্লিজ। খেয়াল করছো? এবং অবশ্যই কোশ্চেন মার্ক হবে। আমরা যে ক্যান দিয়ে শুরু করছি সেন্টেন্সটা, হ্যাঁ, এটা কোশ্চেন মার্ক হবে। আচ্ছা, আমরা বলতে পারি কাউকে যে এখানে কি দেওয়া আছে, ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ। কাউকে আমরা বলছি তুমি কি দরজাটা খুলে দিতে পারো, তাহলে আমরা কি বলবো, ক্যান
ক্যান ইউ বারবার খেয়াল করো, ক্যান ইউ বলার পরে এখানে একটা ভার্ব লিখবো আমরা, কি, যে দরজাটা খুলতে পারো, এখন খোলাটা হচ্ছে ভার্ব। ক্যান ইউ ওপেন দ্য ডোর, এই প্লিজ কোথায় আমরা PLEAS এটা লিখবো, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারো, তখন আমরা কি বলবো, ক্যান ইউ গিভ মি, GIV, গিভ মি সাম মানি প্লিজ, MONEY, মানি PLEAS, প্লিজ। আচ্ছা, আর কি বলতে পারি, তুমি কি আমাকে এটা ব্যাখ্যা করতে পারো, কাউকে আমরা বলতেছি কোনো একটা বিষয় নিয়ে বলতেছি যে দয়া করে তুমি কি আমাকে এটা ব্যাখ্যা করতে পারো, তখন আমরা কি বলবো, ক্যান ইউ এক্সপ্লেইন ইট, EXPLAIN, এক্সপ্লেইন ইট প্লিজ, PLEAS, প্লিজ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, এখানে আমাদের বইয়ে কিন্তু প্লিজের আগে একটা কমা ব্যবহার করা হয়েছে, এই যে প্লিজ শব্দটার আগে আমরা একটা কমা ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো, কি বলতে পারি আমরা, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, খেয়াল করছো। আচ্ছা, এখানে দিতে পারো, আমরা যদি বলি তুমি কি এক গ্লাস পানি আনতে পারো, তখন কি বলবো, ক্যান ইউ ব্রিং আ গ্লাস অফ ওয়াটার প্লিজ। আচ্ছা, আমরা আবার কি করতে পারি, আমরা আরও বলতে পারি, অনেকগুলো আছে, যে তুমি কি এই কাজটা করে দিতে পারো, তখন আমরা কি বলবো, বলো দেখি, ক্যান ইউ এরপরেই আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে। এখন তোমাদেরকে ভার্বও কিন্তু জানতে হবে, আমি বারবার বলি ভার্ব কেন বলি, প্রত্যেকটা কাজেই ভার্ব লাগবে। ক্যান ইউ ডু দিস প্লিজ, ক্যান ইউ ডু, তুমি কি এটা করে দিতে পারো, ক্যান ইউ ডু দিস প্লিজ, PLEAS, প্লিজ। ঠিক আছে। তুমি কি আমাকে চিঠিটা লিখে দিতে পারো, কি বলবো, ক্যান ইউ WRITE রাইট মি দ্য লেটার প্লিজ, দ্য লেটার প্লিজ। আচ্ছা, এভাবে আমরা তাহলে মনে রাখবো কি, প্রথমে ব্যবহার করব ক্যান ইউ, এরপরে এইখানে লিখবো ভার্ব, এবং সবসময় মনে রাখতে হবে ভার্বের বেস ফর্মটা হবে, মূল ভার্বটা হবে, V1টা হবে, ঠিক আছে, ভার্ব হবে। এরপরে ভার্বের পরে অবজেক্টটা, অর্থাৎ যে কাজটা করতে বলতেছি ওটা আর কি, যেমন এখানে রাইটের পরে মি, এখানে ক্যান ইউ ডু, দুইটা ডু লিখে বলছি, ক্যান ইউ ডু দিস, ঠিক আছে, ক্যান ইউ গিভের পরে মি, ক্যান ইউ এক্সপ্লেন ইট, ঠিক আছে, ক্যান ইউ গিভ মি সাম মানি, এগুলো আর কি। তাহলে ক্যান ইউ এর পরে ভার্ব হবে, তারপরে এখানে একটা কিছু হবে, এরপরে আমার শেষে কমা দিয়ে শেষে প্লিজ লিখব। আজকের এই পাঠের এইটুকুই কাজ, তোমরা মনে রাখবা। তোমাদের ফাংশনাল, মানে এইটাকে আমরা ফ্রেজ হিসেবে ধরো, ফাংশনাল ফ্রেজ, যেটা আমাদের ডেইলি লাইফে আমরা অসংখ্যবার ইউজ করি, ক্যান ইউ, ঠিক আছে, ভালো করে মনে রাখবা। ক্যান ইউ এর পরে আমি আবারও লিখতেছি, ক্যান ইউ, এরপরে ভার্ব প্লাস ভার্ব, তারপরে এখানে কিছু একটা প্লাস প্লিজ, PLEAS, প্লিজ, প্রশ্নবোধক চিহ্ন শেষে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আর যাদের পড়ার ইচ্ছা তারা এই নাম্বারে আমাকে কল করবে। ওকে, আল্লাহ হাফেজ।